আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে সিস্টেমে ক্যালকুলেশন করে আমাদের ফি লেভেল গুলা ড্র করি, আজকে সেটা ব্যাক টেস্ট করবো যতক্ষণ করতে পারি, এবং কি আরো কোনো প্রবলেম থাকলে ইমপ্রুভ করার ট্রাই করবো। কারণ যত ব্যাক টেস্ট করা হবে তত আমাদের অ্যাকুরেসিটা আমরা বাড়াইতে পারবো। তো আজকে তো মার্কেট রানিং আছে। তো আজকেরটা না, আমি গতকালকের কি লেভেল গুলা ঠিকঠাক মতো কাজ করছে কিনা তার আগের দিনের এটা দেখেন, 19 তারিখে ব্যাক টেস্ট করে আমি 20 তারিখের তাহলে চেক দিব। দেখেন আমাদের মার্কেটে ওপেন হয়েছিল এই জায়গায়, ওপেনিং প্রাইস এটা। তো ফার্স্ট আমি এটা ব্যাক টেস্ট করবো, পরবর্তীতে আরেকটা ভিডিও হয়তো মেক করবো, বা এই ভিডিও লাস্টের দিকে আমি অন্য আরেকটি স্ট্র্যাটেজি আপনাদের সাথে আর কি আমি ওটা ব্যাক টেস্ট করবো, কিন্তু হয়তো এটা পরবর্তী ভিডিও। তো দেখেন আমাদের মার্কেটটা সর্বনিম্ন ডাউন আসছিল কোন পর্যন্ত, এই পর্যন্ত। এই জায়গা থেকে এটা এটা ছিল আমাদের মার্কেটের লোয়েস্ট পয়েন্ট, এটা আমাদের মার্কেটের হাইস্ট পয়েন্ট। তো 2888 পয়েন্ট। তো আমি এই জায়গা থেকে এখন ক্যালকুলেশন করবো 2888.60 আর কি। তো 2888, 960.সামথিং। তো আমি 907 পয়েন্ট এই জায়গা থেকে বার করবো। দেখুন আমাদের মার্কেটটা ওপেন হয়েছিল কোথায়, এই জায়গায় ওপেন হওয়ার পর মার্কেটের উপরে যাওয়ার প্র্যাকটিস করতে পারে না, তারপর মার্কেটটা রেড ক্যান্ডেল মেক করছে। তো আমাদের মার্কেট ওপেনিং প্রাইস এটা আমাদের 907 পয়েন্ট, আমরা এই জায়গা থেকে মার্ক করবো। ধরেন এটা 907 পয়েন্ট বা 8 পয়েন্ট, এটি করেন। তো মার্কেটের ওপেনিং যে জোনটা ছিল সেই জায়গায় আমি একটা হরিজন্টাল লাইন নেবো, এবং কি এই জায়গায় একটা লাইন। তারপর যেহেতু মার্কেট নিচের দিকে আসে নাই, তো আমি উপরের দিকে জাস্ট ক্যালকুলেশন করে দেখাই। এটা কিন্তু আমাদের নিচের একটা জোন ছিল, এটা আমাদের ওপেনিং প্রাইস। আমি নিচের দিকে যদি আরেকটা লাইন ড্র করি, তো আমাদের লাইন হবে এইটা। মার্কেট যদি ডাউন আসলে তো এই লেভেল গুলোতে কাজ করবে। যেহেতু উপরের দিকে গেছে মার্কেট, তো সেক্ষেত্রে আমি উপরের দিকে যে জোনটা থাকবে সেই জোনটাকে মার্ক করবো। দেখেন এই জায়গায় কিন্তু ব্রেক করছিল, সো আমি এই জায়গা থেকে আরেকটা উপরের লাইন নিয়ে নিবি। এটা আমাদের ফার্স্ট, এটা আমাদের ওপেনিং জোন, এটা আমাদের ফার্স্ট লেভেল, এটা আমাদের সেকেন্ড লেভেল। আর তার পরবর্তীতে এটা উপরে গেলে এটা, তারপর আমরা থার্ড ফোর্থ লেভেল নিয়ে নিলাম। আমি এটা আপাতত ডিলিট করে দিতেছি। আর দেখেন এই জায়গা থেকে মার্কেটটা কি করছিল, মার্কেটটা এই জায়গা থেকে ওপেন হওয়ার পর মার্কেটটা একটু ডাউন আসছিল, ডাউন আসার পর মার্কেটটা এইদিকে সাস্টেন করতে পারে না, ডাউনে রিচটা আবার হতে পারে না মার্কেটটা। তারপর মার্কেট এই জায়গা থেকে উপরে চলে গেছে। সো মার্কেটটা উপরে চলে গেছে, উপরে যাওয়ার পর দেখেন এই জায়গাতে একটা রিজেকশন ক্যান্ডেল মেক করছিল, এটাকে একটা রিজেকশন ক্যান্ডেল মেক করছিল। পরবর্তীতে মার্কেটে এই পর্যন্ত আসছে, আসার পর এখন কোন পর্যন্ত দেখেন এই জায়গায় কিন্তু ট্রেড করছিল, যেহেতু মার্কেটের উপরে চলে গেছে আমি এই জায়গাতে একটা ফিবোনাচি ড্র করবো। দেখেন একদম নিচের যে জোনটা আছে, মানে নিচের যে ক্যান্ডেলের বডিটা আছে, এই বডি থেকে রেড এন্ড গ্রিনের কম্বিনেশন এই বডি পর্যন্ত আমি নিবো। আর আমাদের 0.56 এর যে জোন পাবে, এখানে আমাদের 0.56 এর জোনটা পাবে এটা। অতিরিক্ত ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, এটা আমাদের 0.56 এর জন্য এই জায়গা থেকে আমরা এই পর্যন্ত ক্যাপচার করতে পারবো। আমরা সেকেন্ড লেভেল পর্যন্ত নিতে পারতাম, এই জায়গাটা আমাদের 1000 পয়েন্টের মতো প্রায় আমরা ক্যাপচার করতে পারতাম। তো
মার্কেটটা কিন্তু এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার আগে কিন্তু ডাউন আসছে। আমি এই জায়গা থেকে জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে দেখাইতেছি। এই সুইংটা যদি আমি ধরি, দেখেন মার্কেটটা কিন্তু আমাদের 0.56 এর লেভেলের নিচে কিন্তু সাসপেন্ড করতে পারে না। আমাদের 0.56 এর লেভেলটা ব্রেক করে তারপরে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট আবার উপর চলে গেছে। তারপর দেখেন যখন আমাদের 0.6 এর লেভেলটা যখন ব্রেক করছে তারপর মার্কেটটা ডাউন আসছে। তো আমি সার্চ করে দেখাই, তো এইটা আমাদের এন্ট্রি থাকতো, এই জায়গায় আমাদের স্টপ লস আর টার্গেট। ফার্স্ট আমাদের 1:2, দেন আমরা যেভাবে টার্গেট নিচ্ছি ভাবে নিব। ফার্স্ট আমরা 1:2, তারপর আমরা 1:, সরি, তারপর আমাদের যে লেভেলটা থাকবে সেই লেভেল পর্যন্ত আমরা টার্গেট নেব। তারপর আপনারা বলতে পারেন যে তো মার্কেট ব্রেক করছিল কিন্তু উপরে যায় না বিষয়। তো সেই ক্ষেত্রে দেখেন মার্কেটের ওপেনিং জোন থেকে দেখেন নিচে কিন্তু আমাদের একটা হিরো ডি ছিল। দেখেন এই জায়গাতে কিন্তু মার্কেট আমাদের একটা হিরো ডি ছিল। সরি, এটা দেখেন আমাদের ইউরোটা কনসিডার করতে হবে, এই ইউরোটা। দেখেন এবার থেকে মার্কেটটা আমাদের এই পর্যন্ত একটা ইউরো ছিল। উপরের দিকে দেখতে গেলে দেখবেন যে আমাদের পরবর্তী লেভেলটা এই পর্যন্ত থাকবে। কিন্তু আমরা আমাদের লেভেলে দেখতে পারবো। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন কিভাবে এটা কাজ করছে। তো যাই হোক, আমি এত ডিপলি এখন বোঝাবো না, আমি জাস্ট খালি আমাদের এইগুলো দেখাবো। এবং তারপর মার্কেটে যেহেতু ডাউন আসে, ডাউন আসার পর এই জায়গায় কিন্তু আমাদের একটা জোন ছিল। আমি বলছিলাম যে এই জোনের নিচে দেখেন এই জোনের এই জায়গায় একটা জোন ছিল 0.56 এবং এটার উপরে কিন্তু মার্কেট চলে আসছে। আমরা যদি এই জায়গায় এন্ট্রি নিতাম, এই জায়গায় যদি আমাদের এন্ট্রি থাকতো, এই জায়গায় আমাদের স্টপ লস থাকতো আর আমাদের টেক প্রফিট থাকতো 1:2। আমাদের 1:2 কিন্তু কমপ্লিট করতো। 1:2 পরে 1:2 পরে এই ক্যান্ডেল কিন্তু আমাদের 1:2 ছিল। 1:2 পরে হালকা একটু ব্রেক দিয়েছিল কিন্তু এই জায়গায় বুলিশ কোনো প্যাটার্ন ছিল না। আর এই জায়গায় ইএম এর ক্রস করতেছিল, তো সেক্ষেত্রে এই জায়গা থেকে নেওয়া ভালো বা 1:2 পর্যন্ত আমরা এই জায়গা থেকে ব্যবসা করতে পারতাম। আর এটা আমি গতকালকে আপনাদের সিগন্যালও দিছিলাম যে আমাদের লেভেল সম্ভবত এই পর্যন্ত ছিল। তো তারপর দেখেন মার্কেট তারপর ডাউন আসছে, আমাদের পর আবার হাফ ডাউন দিচ্ছে, তারপর এইভাবে চলে গেছে। তো আমি কত তারিখ, 21 তারিখ। তো আমি এখন কি করবো, এই 20 তারিখের জোনটাকে আপনাদের সামনে ক্যালকুলেশন করে দেখাবো। 20 তারিখের যে জোনটা, 20 তারিখের যে মার্কেটটা ছিল সেটাকে আমি অ্যানালাইসিস করে দেখাবো। তো তার জন্য আমাদের 19 তারিখ, সরি, আচ্ছা 18 তারিখ, এটা 19 তারিখ, এটা 18 তারিখ। তো 18 তারিখের হাইলো আমরা মার্ক করবো। 18 তারিখের একদম লোয়েস্ট পয়েন্ট ছিল এইটা, হাইস্ট পয়েন্ট ছিল এইটা। টোটাল আসছে 2696.সামথিং, 2797 পয়েন্ট। তো আমরা এই জায়গায় 2500, সরি, 2597 এটা নিব। তারপর এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন করে দেখবো আমাদের কত আসে। 815.45, 815 আর 16 সামথিং, 815 16 পয়েন্ট। আমরা এই জায়গা থেকে দেখবো 800, এটা আমাদের ওপেনিং জোন, এই জায়গা থেকে 815 পয়েন্ট, 815 অথবা 16।
একশো, ধরেন এই জায়গায় 115 টাকা। তো এটা আমাদের ওপেনিং দিন ছিল, আর উপরেরটা আমাদের টার্গেট। তো আমি আগের দিনের যেটা ছিল এটা রিমুভ করে দিতেছি, এটাকে রিমুভ করে দিতেছি। 1 মিনিট। তো দেখেন উপরের দিকে আমাদের সেকেন্ড লেভেলটা কোন জায়গায়, এটা আমাদের সেকেন্ড লেভেল। তারপর এটা মার্কেট ব্রেক করলে তারপর আমাদের থার্ড লেভেলে যাবে। থার্ড লেভেলে আমরা সবসময় 50%-কে ফার্স্ট প্রায়োরিটি দিব। এটা 50% কোথায়, এটা 50% এই জায়গায়। থার্ড লেভেলে 50%-কে আমরা প্রায়োরিটি দিব। তো দেখেন মার্কেটটা কি করছে, যখন মার্কেটে ওপেন হয় পর আমাদের ফার্স্ট লেভেলকে টাচ করে মার্কেটটা ডাউন আসছে। ডাউন আসার পর মার্কেটটা ডাউন আসার পর দেখেন এভাবে কিন্তু একটা রেড ক্যান্ডেল ফর্ম করছিল। তো যদি আমরা এই জায়গায় এন্ট্রি করতাম, এন্ট্রি করার আগে অবশ্যই আমাদের শুরু যে লেভেল ব্রেক করছে তার জন্য যে আমরা এন্ট্রি করবো তা কিন্তু না। একটা মেপে যদি একটা লেভেল কে ড্র করে রাখতে আসছে, দেখেন এটার মধ্যে ডাউনের দিকে ফার্স্ট লেভেল থাকবে। তো আমাদের এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন করবো, এই জায়গা থেকে আমরা ফিবোনাচি হিসেবে দেখতে পারি রেড এন্ড গ্রিনের কম্বিনেশন, রেড এন্ড গ্রিনের কম্বিনেশন। যেহেতু হচ্ছে রেড উইক আছে সেক্ষেত্রে আমি রেড উইক থেকে রেড উইক পর্যন্ত কনসিডার করবো। তো আমাদের 0.56 এর যে লেভেলটা থাকবে সেটা কোনটা, এটা আমাদের 0.5, 0.6 এর জম। তো মার্কেটে যখন 0.56 এর নিচে এইসব আসতো এই লেভেলটাকে ব্রেক করতে, তারপরে হয়তো আমরা একটু শর্টে প্ল্যান করতাম। যেহেতু মার্কেটে 0.56 এর থেকে একটু উপরে আসে, তো সেক্ষেত্রে আমরা ওয়েট করবো 0.56 এর থেকে যখন আমাদের রিভার্স নেওয়ার ট্রাই করবো তখন আমরা এই জায়গা থেকে এন্ট্রি, বাইরের দিকে এন্ট্রি করতাম। কিন্তু মার্কেট এই জায়গা থেকে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করছে। তো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে বাই করবো কি? দেখেন আমি যদি এই week থেকে এই উইক পর্যন্ত যদি কনসিডার করি, তো আমাদের 0.56 এর যে লেভেলটা থাকবে সেটা আমাদের 0.56 এর লেভেলটা এটা। 0.56 এর লেভেলটাকে কিন্তু ব্রেক করছিল মার্কেট। এই জায়গা থেকে 0.56 এর লেভেলটা ব্রেক করছিল মার্কেট, সেই ক্ষেত্রে আমরা চাইলে এই জায়গা থেকে যেহেতু আমরা বাই প্ল্যান করতে চেয়েছিলাম, তো আমাদের এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা থেকে আমরা বাই করতে পারবো। আর আমাদের স্টপ লস থাকতো এই ক্যান্ডেলের নিচে আর এই জোনের নিচে। এই জায়গা থেকে আমাদের স্টপ লস থাকছে উপরে। তো যেহেতু আপনাদের এই এর মধ্যে স্টপ লসটা ঠিক ঠিক করতো, তো এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে ফিল্টার করে দেখার ট্রাই করবো যে কিসের জন্য এটা আমাদের মার্কেটে ডাউন আসছে। মার্কেট টোটাল কত পয়েন্ট আসছিল, ওই জায়গায় 1030 পয়েন্ট। আমাদের টার্গেট ছিল কত পয়েন্ট, 813 সামথিং। দেখে 781 পয়েন্ট। তো দেখেন এই জায়গাটা আমরা একটা
এটা হয়েছিল। তো এই যে আমাদের একটা লস হইতো আর কি ট্রেডটাতে। তারপর আমরা অপরচুনিটি করবো যে মার্কেটে পরবর্তীতে ট্রেড নেওয়ার জন্য। তারপর দেখেন মার্কেট একটা রেঞ্জিং এ পেলাম, এই রেঞ্জিং মার্কেটে আমরা ট্রেড করলাম। তারপরে দেখুন এই গ্রিন ক্যান্ডেলটা এই রেঞ্জিং মার্কেটটাকে ব্রেক করছে, এই গ্রিন ক্যান্ডেলটা রেঞ্জিং মার্কেটটাকে ব্রেক করছে। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে আমরা একটা টাইম করবো আমাদের ট্রেড নেওয়ার জন্য। দেখেন মার্কেটটা এই জায়গা থেকে কতটুকু আসছে, এই পর্যন্ত আমাদের 2.618 এর লেভেলটাকে টাচ করে মার্কেট আবার ডাউন আসার ট্রাই করছে, আমাদের এই পর্যন্ত ডাউন আসছিল। তাহলে এখন এই জায়গা থেকে মার্কেটের নিচে উপরের যে জোনটা ছিল সেই জায়গা থেকে মার্ক করে এই জায়গা থেকে আমাদের লেভেলটাকে ফাইন করার ট্রাই করবো। আমাদের কিন্তু এটা 0.16 এর যে জোনটা, সরি 0.5 অ্যান্ড 0.6 এর যে জোনটা, এই জোন থেকে মার্কেটটা এই জায়গা থেকে একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করবে। সো আমাদের যেটা হবে এই জায়গা, আর আমাদের স্টপসটা এই জায়গায় রাখতে পারি বা এই জায়গায় রাখতে পারি। তারপরে আমরা একটা 1:2, ফার্স্ট আমরা 1:2, তারপর আমাদের এই ফার্স্ট টার্গেট, আমাদের ফার্স্ট টার্গেট ব্রেক করার পর কন্টিনিউ যাইতেছে মার্কেট, তো সেক্ষেত্রে পরবর্তী টার্গেট আমাদের এই জায়গায় থাকে পরবর্তী জন পর্যন্ত। তারপর মার্কেট বুঝছে, তারপরে দেখেন তার উইকেটটা যদি হোল্ড করে রাখেন, পরবর্তীতে আমাদের থার্ড লেভেলের যে 50% লেভেল আছে, থার্ড জন যে 50% লেভেল আছে সেই লেভেল পর্যন্ত মার্কেট। সো এই ডেটাকে আমি ক্লোজ করে তার আগের দিনের এটা কত তারিখ, 18 তারিখ, আমি 17 তারিখের ডিউরেন্সটা ক্যালকুলেশন করে 18 তারিখের জন্য ট্রেড ফাইল করি। এটা আমাদের লো পয়েন্ট ছিল, এটা আমাদের হাই, টোটাল 3716 পয়েন্ট। আমাদের টোটাল মার্কেট মুভ করার কথা 1167 পয়েন্ট, 1167। তো সেক্ষেত্রে আমি যেহেতু মার্কেটের ওপেনিং প্রাইস 1167 পয়েন্ট পর্যন্ত মার্কেট 1167 সবচেয়ে সরি একটা কল আসছিল। তো এটাকে আমরা কতটুকু কনসিডার করবো, 1167। হ্যাঁ, 1166 পয়েন্ট। তো এই জায়গাতে এতটুকু আমাদের মার্ক করে রাখবো। এটা আমাদের ওপেনিং, এটা আমাদের নিচের জোন, নিচের দিকে যে টার্গেটটা ছিল আমাদের কি লেভেল এবং কি এই কি লেভেল থেকে এই কি লেভেল পর্যন্ত যদি আমি 50% যদি মার্ক করি, এই জায়গায় আমাদের ফার্স্ট উপরের দিকে ফার্স্ট জোন, এই জায়গায় আমাদের উপরের দিকে সেকেন্ড জোন, সেকেন্ড জোন পর্যন্ত যেহেতু মার্কেটটা গেছে, তো আমি সেকেন্ড জোন পর্যন্ত পৌঁছে গেছি। তো মার্কেটটা ওপেন হওয়ার পর তখন ফার্স্ট ক্যান্ডেলটা তৈরি বানাইছে, তারপর একটা রেড ক্যান্ডেল, সরি ফার্স্ট একটা ডোজি ক্যান্ডেল বানাইছে, তারপরে একটা রেড ক্যান্ডেল, দেখেন একটা রেড ক্যান্ডেল মেক করছে। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে
আর যেহেতু অনেক বড় জোন, দেখেন আমাদের জোনটা কতটুকু, কত বড় জোন, এই জায়গায় আমাদের টোটাল 1100 পয়েন্ট সামথিং, 1200 পয়েন্টের মতো। তো এত বড় জোন থাকলে আমি এটা 50% কেও কনসিডার করবো, এটা 50% উপরে থেকে এটার 50% কিনে নেব। তো দেখেন মার্কেটে এই পর্যন্ত আসছে, আসার পর মার্কেটটা এই জায়গা থেকে রিভার্স নিয়েছে, রিভার্স নেওয়ার পর মার্কেটটা দেখেন এটার লোকে ব্রেক করতে পারে নাই, তার তার জন্য মার্কেট এই জায়গা থেকে উপরের দিকে যাচ্ছে। তখন আমাদের এই লেভেলটাকে ব্রেক করছে, তখন আমরা এই জায়গা থেকে একটা বাই প্ল্যান করতে পারবো স্কাল্পের জন্য। এই ক্যান্ডেল থেকে একটা বাই প্ল্যান করতে পারবো। আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট থাকবে 1 ইনস্টিটিউট। আমাদের 1 ইনস্টিটিউট কিন্তু কমপ্লিট হয়েছে। কমপ্লিট করার পর তার পরবর্তীতে আমরা হোল্ড করতে পারবো এই পর্যন্ত। কিন্তু মার্কেটে কিন্তু আমাদের এই পর্যন্ত আসেনি, কিন্তু আমাদের 1:2 কমপ্লিট হয়েছিল স্কাল্পের। তো তারপর দেখেন মার্কেটটা কি করছে, মার্কেটটা এই পর্যন্ত আসছিল, এই জায়গা থেকে মার্কেটটা এই পর্যন্ত আসছিল, এটার 50%, এটা 0.56 এর যে লেভেলটা, এটা কিন্তু 0.56 এর লেভেলটা এই পর্যন্ত মার্কেটে 0.56 এর লেভেল টাচ করে তারপর মার্কেট ডাউন হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি মার্কেটে এই পর্যন্ত যেহেতু আসছে, তো আমাদের আমরা এই জায়গা থেকে শর্ট করতাম, বা যখন এটা রিটেস্ট নিচ্ছে এই জায়গা থেকে শর্ট করতাম, এই জায়গা থেকে buy করতাম। যেহেতু আমরা এই জায়গা থেকে 0.56 এর লেভেল মার্কেটটা ডাউন আসে, এই জায়গা থেকে আমরা একটা শর্ট প্ল্যান করতে পারতাম, আমাদের সেল থাকবে এই জায়গায়, আর টিপি থাকতো ফার্স্ট টিপি 1:2। দেখেন 1:2 কমপ্লিট করার পর তারপর আবার দেখেন 1:2 কমপ্লিট করছি, কিন্তু 1:2 কমপ্লিট করার পর আমাদের কিন্তু একটা রেড, কিন্তু এটা বিয়ারিশ প্যাটার্ন, কিন্তু রেড, কিন্তু রেড প্যাটার্ন এটা। দেখেন আমাদের একটা রেড ক্যান্ডেল হচ্ছে, যেটা বডি একটু বড় আছে, দেখতেছেন আপনারা, নিচের দিকে কিন্তু কোনো উইক নেই, এরকম একটা মধ্যে উইক ছিল। তো আমাদের যদি 1:2 নিতাম, তো আমাদের এই জায়গায় এক্সিট হয়ে যায়, বা এই জায়গায়। কিন্তু আমরা এক্সিট প্ল্যানের জন্য দেখেন যে ইএমএ টাকেও আমরা কনসিডার করবো। আমি ইএমএ প্রায়, সরি, 9:15 ইউজ করতেছি। তো দেখেন এই জায়গায়, আর ইএমএ হিসেবে যদি আমি কনসিডার করে এক্সিট নিই, তো আমাদের এক্সিট হবে এই জায়গায়, অথবা এই জায়গায়। আর যেহেতু মার্কেট এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত কিন্তু মার্কেট আসছে, আমরা চাইলে আমাদের যে এই যে লেভেলটা ছিল, এই লেভেলে আমরা এক্সিট নিতে পারি। বাট যদি আমরা এই জায়গা থেকে আর একটু বেশি প্রফিট নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের দেখেন এই জায়গায় যতটুকু আমাদের পিরিয়ড ছিল, দেখেন আমাদের 0.56 এর যে পিরিয়ডটা ছিল, sorry, দেখেন এই পিরিয়ডটাকে যদি আমি এই জায়গা থেকে কনসিডার করি, তো তাহলে আমাদের টিপিটা থাকবে এই জায়গায়, এই জায়গায় কিন্তু একদম পারফেক্ট টিপি করতে হিট করছে। তো অনেক কিছু ক্যালকুলেশন করে আমরা এক্সিট প্ল্যান করব। তো তারপর দেখেন এই জায়গাতে মার্কেট একটু উপরে চলে আসছিল, উপরে কতটুকু আসছিল দেখেন না, এই জায়গা থেকে যদি আপনারা 0.56, এই জায়গা থেকে যদি আপনারা ফিবোনাচি যদি ড্র করেন, দেখেন যে এই যে এটা কিন্তু আমাদের 5, এটা কিন্তু আমাদের 6 এর জন্য, এটা আমাদের 0.56 এর জন্য এই জায়গাটাকে ব্রেক করতে পারেন, তারপর মার্কেটে এই জায়গা থেকে দেখেন আবার ডাউন আসছে। তো এই জায়গা থেকে চাইলে আমরা আরেকটা শর্ট প্ল্যান করতে পারবো, যেহেতু এটাকে ব্রেক করতে পারেন, বড় বেয়ারিশ ক্যান্ডেল মেক করছে, তো আমাদের এটা ক্যান্ডেলের হাই আর 1:2, দেখেন আমাদের কিন্তু 1:2। আর আমি বলছিলাম 1:2 যদি কমপ্লিট করে রেড ক্যান্ডেল, তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আরো একটু হোল্ড করতে পারবো। যেহেতু 1:2 তে আপনারা মনে রাখবেন, যেহেতু স্ক্যাল্পের জন্য ট্রেড নেবেন, সেই ক্ষেত্রে আমাদের 1:2 তে কিন্তু মোটামুটি ভালো পয়েন্ট আসতেছে। দেখো, 500 পয়েন্ট একটা ট্রেডে যদি আপনি 200-250 পয়েন্ট যদি ক্যাপচার করতে পারেন, বা 300 পয়েন্টে যদি ক্যাপচার করতে পারেন, না? আর যেহেতু 1:2 টা আমাদের 578-79 পয়েন্টের মতো আসতেছে, তাহলে কেন আমরা তো হাই রিস্ক, বুঝতে না?
একটা ট্রেডের জন্য এটা না। তো সেক্ষেত্রে আমাদের 1:2 এই জায়গায় আমাদের স্টপ লস থাকবে, সরি টেক প্রফিট থাকবে, এবং কি এই ক্যান্ডেলে আমাদের টেক প্রফিট হিট করা হবে। তো তারপরে আরো একটা দেখেন, তারপরে যখন এই জায়গায় আমাদের নিচে একটা জোন ছিল, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল ডমিনেট করছে, তো সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে কি করতে পারি, এই জায়গা থেকে এই পর্যন্ত একটা জোন ক্রিয়েট করতে পারি। এটা 0.56 এর লেভেল হলো ওইটা। তো মার্কেটটা আসার পর দেখেন আমাদের 0.56 এর লেভেলের নিচে আসলে আমরা পরবর্তীতে এই জায়গা থেকে আরেকটা আমাদের এই জায়গাতে আরেকটা আমরা জন্ম নিতাম, এই জায়গাতে আরেকটা জন্ম নিতাম। কিন্তু মার্কেটটা কিন্তু নিচে আসে না, আমাদের 0.56 এর যে জোনটা ছিল মার্কেটটা কিন্তু তার নিচে কিন্তু আসে নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো দেখেন, মার্কেটে কি করছে, আমাদের 0.56 এর লেভেল থেকে মার্কেটটা উপরের দিকে চলে গেছে। এদেরকে এই জায়গা থেকে মানে এটা ব্রেক করার পরে একটা রিটেস্টিং 0.56 এর লেভেল, তারপর উপর দিকে চলে গেছে। তো আমরা পরবর্তীতে তাহলে এই জায়গা থেকে আমরা বাই প্ল্যান করতে পারি। এই জায়গা থেকে যদি আমরা বাই প্ল্যান করি, আমাদের স্টপ লস থাকবে এই জায়গায়। বা যদি বলেন যে না আরেক যেহেতু এই জায়গায় একটা লেভেল আছে, সেই লেভেলটা ব্রেক করে তারপরে আমি নিবো, তো তারপরে ক্যান্ডেলে নেন, কিন্তু স্টপ লসটা একটু বড় হবে, বা স্টপ লস আপনি এই জোনের নিচে রাখতে পারেন বা এই ক্যান্ডেলের নিচে রাখতে পারেন, কিন্তু এই ক্যান্ডেলের নিচে রাখলে দেখা যায় আবার রিটেস্ট করতে পারে। তো সেক্ষেত্রে স্টপ লসটা একটু বড় রাখবেন এই বলছি। আর টার্গেট যেহেতু আমরা এই জায়গা থেকে, আচ্ছা সাপোজ মনে করেন এই ক্যান্ডেল থেকে আমরা এন্ট্রি নিলাম, তো তাইলে আমাদের স্টপ লসটা থাকবে এই জায়গায়, স্টপ লস চেঞ্জ হবে না। আমাদের আমাদের ফার্স্ট টার্গেট 1:2, কিন্তু 1:2 আগে দেখেন আমাদের একটা জোন আছে, এটাই 1:1.75 আসতেছে, কিন্তু আমাদের 1:2 কিন্তু কমপ্লিট হবে এই জায়গায় যে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে 1:2 কে আমি পরে কনসিডার করবো। ফার্স্ট আমি কনসিডার করবো আমার জোনটাকে, আমার যে কি লেভেলটা আছে সেই কি লেভেলটাকে আমি ফার্স্ট কনসিডার করবো, তারপর আমি কনসিডার করবো 1:2। 1:2 কমপ্লিট হওয়ার পর তারপর আমি কি করবো আমাদের সেকেন্ড জোনটাকে। আর যদি আমাদের ফুল জোনটা, এটা সবসময় মাথায় রাখবেন, খেয়াল রাখবেন সবসময়, যদি আমাদের দেখেন এই জায়গা থেকে আমাদের টোটাল, এই জায়গা থেকে আমাদের টোটাল কত পয়েন্ট আসছে, 1100 পয়েন্ট সামথিং আসতেছে। আর এক ক্যান্ডেলের মধ্যে যদি এত বড় একটা প্রফিট দিয়ে দেয়, তো আমরা এই জায়গায় সাথে সাথে এক্সিট নিয়ে নেব। বা যদি দেখতেছেন ক্যান্ডেলের মুভমেন্ট একটু বেশি, সেই ক্ষেত্রে এই জায়গায় স্টপ, সরি এই জায়গায় টেক প্রফিট লাগাই, তাহলে আমরা তো বড় মুভটা ক্যাপচার করতে পারবো। তো এটা যদি আমি 1 মিনিটের টাইম ফ্রেমে আপনাদের সাথে শুট করি, দেখেন উম, দেখেন আমাদের এক ক্যান্ডেলে এটা, তখন আমাদের ইভেন্ট ছিল সম্ভবত। দেখেন আমাদের কি করছিল, এক ক্যান্ডেলে আমাদের এই জায়গায় এন্ট্রি ছিল, আমাদের এক ক্যান্ডেলে এই পর্যন্ত আসার পর এক ক্যান্ডেলে দেখুন আমাদের এই পর্যন্ত profit হচ্ছে। তারপরে তো এই জায়গায় প্রফিট আসলে এত বড় ক্যান্ডেল মিট করবো, তখন আমরা কি করবো, আমরা সাথে সাথে স্টপ লস এবং টেক প্রফিট লাগাই রাখবো। তো আমরা টেক প্রফিট যেহেতু জানি আমাদের ফার্স্ট অন কম্পিটিটিভ সেকেন্ড পর্যন্ত আমরা টেক প্রফিট নিব, যেহেতু যে 1 মিনিটের ক্যান্ডেল কিন্তু দেখতেছেন এই জায়গা থেকে যদি হয় তাহলে আমাদের অটোমেটিকলি এক্সিট হয়ে যেত মার্কেট থেকে।
কিন্তু এই জায়গায় হোল্ড করার কোনো দরকার নেই, কারণ এত বড় পয়েন্ট যেহেতু আমাদের দিতেছে, এই পয়েন্টে তুমি যদি রিটেস্টে আসা পড়ো, তো দেখেন পরবর্তীতে মার্কেট উঠছে এই পর্যন্ত গিয়েছে, আমাদের এই লেভেলটাকেও আমরা চাইলে এটা যে একটু প্লাস মাইনাস এরকম লাকি কনসিডার করে এই লেভেলটাকে আমরা ফাইন করতে পারবো। আর তাছাড়া তো আমরা জানি যে আমাদের এটা যে ফার্স্ট লেভেল, এটা আমাদের ওপেনিং দিন, এটা ফার্স্ট লেভেল, ফার্স্ট লেভেল আমরা পরবর্তী লেভেলে 50%, এই লেভেলে 50% কনসিডার করে নিতে পারি। দেখেন এই লেভেলের যদি 50% কনসিডার করি, তো মার্কেট কি করছে, এই লেভেলে 50% থেকে মার্কেটটা রিভার্স চলে আসছে, তাহলে আমরা এই পর্যন্ত স্টপ লস, এই পর্যন্ত আমরা টেক প্রফিট নিতে পারবো। কিন্তু যেহেতু আমাদের এইটুকুর মধ্যে মোটামুটি আমাদের 1100 পয়েন্টের সামথিং এসে পড়ছে ইউটিউব এই জুনের মধ্যে দিয়ে, তো কেন তাহলে আমরা এত বেশি আর কি নিতে যাবো, যেহেতু আমাদের 1100 1200 পয়েন্টের মতো এসে পড়ছে, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য না। এটা কত তারিখে, 18 তারিখে অ্যানালাইসিস, আমি সব রিমুভ করতেছি। আমি 17 তারিখে আমাদের কি হয়েছিল, এটা আমাদের 17 তারিখ, তাই না? তো আমি 16 তারিখের যে হাইড্রো অ্যানালাইসিস করে তারপর 17 তারিখের জন্য আমাদের কি লেভেল গুলো, ডট লেভেল গুলো ফাইন্ড করবো। তো আমাদের হাই ছিল ওপেনিং প্রাইস নিচে, তাই না? ওপেনিং প্রাইস থেকে মার্কেট আরো একটু হাই ছিল, এই পর্যন্ত আসছে। আর আমাদের লো ছিল কতটুকু, আমাদের লো ছিল এই পর্যন্ত। আমাদের টোটাল পয়েন্ট কত দেখেন, এই জায়গা থেকে 1717.97, 1000 কত 717 পয়েন্ট, 1717, তাই না? 1717, এই জায়গা থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আমাদের রেঞ্জটা কতটুকু বের হয় সেটা দেখেন। তো আমাদের রেঞ্জটা বের হবে 539.13, তার মানে 539.13 আমরা ওই জায়গা থেকে আমাদের রেঞ্জ হিসেবে আমরা ধরে নিব 539 বা 40 পয়েন্ট, 540 পয়েন্ট এই জায়গা থেকে নিয়ে নিতেছি। আমাদের ওপেনিং প্রাইস ছিল এটা, এই জায়গা থেকে 540 পয়েন্ট। তো এখন আমি কি করবো, নিচে থেকে আমাদের এই পর্যন্ত এটা ডাবল নিয়ে নিতে, এটা ডাবল যদি নিই, আমাদের উপরের টার্গেটটা কোথায় থাকবে, উপরের টার্গেটটা থাকবে এটা। তার উপরে যদি আমি টার্গেট খুঁজতে যাই, তার উপরে টার্গেট আমাদের কোথায়, তার উপরে টার্গেট থাকবে এটা। তার উপরে টার্গেট খুঁজতে গেলে দেখেন তার উপরে টার্গেট থাকবে এটা, তার উপরে টার্গেট খুঁজতে গেলে তার উপরে টার্গেট থাকবে এইটা, তার উপরে টার্গেট যদি খুঁজতে যাই দেখেন তার উপরে টার্গেট থাকবে এইটা। এটার উপরে যে টার্গেট খুঁজতে চাই, এটার উপরে আমাদের টার্গেট কোনটা, আমাদের টার্গেট থাকবে এটা। সো দেখেন আমাদের মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে ওপেন হওয়ার পর উপরে যা ট্রাই করছিল মার্কেটটা যেতে পারে, তারপর কিন্তু মার্কেটটা ডাউন চলে আসছে, তাই না? ডাউন চলে আসছে, দেখেন এই জায়গা থেকে এটাকে যদি আরেকটু ইয়ে নিতে, তো আমি এই পর্যন্ত টার্গেট দিতাম,
কিন্তু যেহেতু এটাতে তারপরে আপনার রিটেস্ট করছে, এই যে এই জায়গা থেকে মার্কেট রিটেস্ট করে উপরে গেছে, উপরে যাওয়ার পর দেখেন এই জায়গা থেকে কত আমরা ফার্স্ট সুইংটাকে ক্যালকুলেশন করি। দেখেন এই জায়গা থেকে আমাদের 0.56 এর যে লেভেলটা থাকবে, এই জায়গা থেকে 0.56 এর লেভেলটা এটা। দেখেন মার্কেটটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের যে ক্যালকুলেশনটা সেই ক্যালকুলেশন অনুযায়ী চলতেছে। এখন আমি যদি এই জায়গায় ভুল সিদ্ধান্ত নিই তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমার লস হবে। তো মার্কেটটা যখন এই জায়গা থেকে আমাদের 0.56 এর লেভেলটাকে ব্রেক করছে, সাথে সাথে আমরা এন্ট্রি নিলেও নিতে পারবো, বাট আমরা একটু রিটেস্টের জন্য ওয়েট করবো। দেখেন এই জায়গায় কিন্তু রিটেস্টের জন্য ওয়েট করার পর দেখেন মার্কেটে কিন্তু এই জায়গায় থেকে রিটেস্ট নিয়ে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, এই জানতে বলতে পারি। তো আমাদের এন্ট্রিটা কোথায় থাকবে, হয়তো আমরা এই জায়গায় যদি এন্ট্রি নেই, দেখেন আমাদের স্টপ লসটা কিন্তু এই জায়গায় রাখতে হবে। স্টপ লসটা বড় হইতেছে, তারপর মার্কেটে রিটেস্ট করতে আসতে পারে, এই জায়গা থেকে এটা ফেক আউট দিয়ে মার্কেটে ডাউন আসতে পারে। তো আমরা একটা পুল ব্যাকের জন্য ওয়েট করবো। দেখেন মার্কেটে এই জায়গায় পুল ব্যাক দিচ্ছে এবং কি আমার ইএম এর উপরে আছে, তো সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে স্ট্যান্ড বাই করবো এবং কি আমাদের স্টপ লস এই পর্যন্ত থাকবে অথবা এই পর্যন্ত থাকবে। এই পর্যন্ত যদি থাকে আমরা ফার্স্ট কি করবো 1:2, কিন্তু আমাদের 1:2 আসতেছে না, আমাদের 1:2 এর আগে আমাদের একটা লেভেল আছে, আমরা 1:1 যদি পাই কেন 1:1 পেলেও নিয়ে নিবো, কারণ যেহেতু এই জায়গায় আমাদের একটা জোন আছে। 1:1 দেখেন আমাদের 128-30 সামথিং পয়েন্ট আসতেছে, এই জায়গা থেকেও যদি আমরা জিতি, কিন্তু এই জিতি কিন্তু কিসের জন্য, এই জায়গা থেকে আমাদের কোনো নেগেটিভ ক্যান্ডেল ফর্ম করে নেয়। তো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট ধরবো আমাদের এই যে জোনটা আছে জোনটাকে, তারপরে ধরবো 1:2। দেখেন আমাদের কিন্তু 1:2 কমপ্লিট। 1:2 কমপ্লিট করার পর মার্কেটে দেখেন একটু রিভার্স নিয়েছে। রিভার্স নিয়েছে বলতে আমি এই জায়গা থেকে যদি আপনারা চান 1:2 পর্যন্ত নেওয়ার জন্য 1:2 পর্যন্ত নিতে পারবেন। এক্সিটের জন্য অনেক প্ল্যান আছে, যে কোনো সবগুলাকে ক্যালকুলেশন করে আপনি যদি বড় আকারে নিতে চান বা বড় আকারেও নিতে পারবেন। এই জায়গায় কিন্তু 238 পয়েন্ট কিন্তু আপনারা ক্যাপচার করতে পারতেছেন। সো আমি এখানে কি করবো, যেহেতু আমার ইএম এর উপরে আছে তো সেক্ষেত্রে মার্কেটটা বুলিশ থাকবে। তো সেক্ষেত্রে আমি এই একটা বা এই দুটো ক্যান্ডেল বা আমাদের এই জোনটাকে বা এই ইএমএ টাকে ক্রস করলে আমি এক্সিট দেবো, যদি আমার টার্গেটটা একটু বড় থাকে। আর যদি আমার মনে হয় মার্কেট 1:2 আমার জন্য না, বা আমাদের এই লেভেল পর্যন্ত আসলে আমার জন্য না, কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পরে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট যাইতেছে, তো সেক্ষেত্রে আমি ওয়েট করবো এই লেভেলটাকে টাচ করার জন্য বা আমাদের ইএমএটাকে ব্রেক করার জন্য। যেহেতু আমাদের লেভেলটাও টাচ করে নাই, আমাদের ইএমএ ব্রেক করে নাই, লেভেলকেও ব্রেক করে নাই, তো সেক্ষেত্রে আমি একটু হোল্ড করবো কোন পর্যন্ত। একটু হোল্ড করলে দেখেন না আমরা একদম এই পর্যন্ত টার্গেট নিতে পারছি, আরো কতটুকু বেশি টার্গেট নিতে পারতেছি। দেখেন আমি যদি এই জায়গা থেকে যদি আপনাদের দেখাই, এখানে আমাদের আরো এক্সট্রা 512 পয়েন্টের মতো আসতেছে এ পর্যন্ত। তো আমাদের এই পর্যন্ত টোটাল কত আসতেছে, দেখেন এই পর্যন্ত টোটাল আসতেছে প্রায় 679 বা 80 পয়েন্টের মতো, ধরেন 679 পয়েন্ট ক্যাপচার করতে পারতেছি এই পর্যন্ত। তারপরে রেড ক্যান্ডেল এই পর্যন্ত আসছে, এর পর্যন্ত 600 পয়েন্ট আমার জন্য না, আমি এই জায়গা থেকে এক্সিট দিয়ে দিবো বা এই জায়গায় আমাদের টিপি নিয়ে রাখবো। মার্কেট দেখেন তারপরে এই জায়গা থেকে ডাউন আসে, ডাউন আসার পর আমাদের ইএমকে ব্রেক করছে, কিন্তু এই জায়গা থেকে মার্কেটটা এটা কতটুকু ব্রেক করছে দেখেন। আমি যদি এই সুইং থেকে যদি এই সুইং পর্যন্ত কানেক্ট করি, মার্কেটটা কিন্তু আমাদের 0.56 এর লেভেলের নিচে কিন্তু আসতে পারতো, 0.56 এর লেভেলকে টাচই করে না। এই জায়গায় যদি টাচ করতো, তো এই জায়গা থেকে কোনো গ্রিন ক্যান্ডেল বানাইলে আমি এই জায়গা থেকে বাই প্ল্যান করতাম, এই জায়গা থেকে বাই প্ল্যান করতাম। যেহেতু টাচ করে না সেক্ষেত্রে আমি অ্যাভয়েড করবো এই সিগন্যালটাকে আমি বলা। তো দেখেন তারপর মার্কেটটা কি করছে, মার্কেটটা কিন্তু ডাউন আসে, তারপরে এই জায়গা থেকে মার্কেটটা ব্রেক করছে। ব্রেক করার পর এই জায়গায় কিন্তু আমাদের এন্ট্রির কোনো ই হয় নাই, কিন্তু অনেক ভাবে
অন্যভাবে অ্যানালাইসিস করলে এই জায়গা থেকে আমরা এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করতে পারবো। কিন্তু যেহেতু আমরা ফোকাস করতেছি এটার উপরে, তো সেক্ষেত্রে আমরা একটু ডিপলি আর কি এখন শেয়ার করবো না, এটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখেন তারপর কি সেই মার্কেটটা কিন্তু এটাকে পরবর্তীতে আসা এটাই যেটা একটা বুলিশ ক্যান্ডেলে ব্রেক করছে, তো সেই ক্ষেত্রে মার্কেটটা আমাদের এই পর্যন্ত পরবর্তী লেভেল পর্যন্ত যাওয়ার কথা যদি কোনো ইন্ডিকেটর না থাকে। দেখেন আমাদের স্ক্যাল্পের জন্য কত জায়গায় আমাদের এন্ট্রি ছিল, আমি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু এই দুটা যে এন্ট্রি পয়েন্ট এগুলো আমি আপাতত এই ভিডিওতে শেয়ার করবো না, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে share করবো। তো দেখেন তারপর মার্কেটে কি করছে, এই জায়গা থেকে উপরে গেছে, উপরে যাওয়ার পর দেখেন এই যে ব্রেক করছে এবং আমাদের কিন্তু ইএমএ কে ব্রেক করে নেয়। তারপর মার্কেটে এই জায়গায় ছিল, এই জায়গা থেকে বড় একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, তারপর দেখেন আমাদের কল আসছে, এটা কিন্তু আপনি যে কনসিডার করে আমি এই জায়গায় ট্রেড নিতে পারতাম। তারপর দেখেন মার্কেট কি করছে, এই জায়গায় আমাদের লাস্ট সুইং হয়, তাই না? এই জায়গায় একটা সুইং, এই জায়গায় একটা সুইং। তো দেখেন আমি যদি এই সুইং থেকে এই সুইং পর্যন্ত যদি ক্যালকুলেশন করি, দেখেন আমরা এই জায়গা থেকে কোনো এন্ট্রি পাই কিনা, আপনারাই বলেন। 0.56 লেভেলকে টাচ করে এই জায়গা থেকে দেখেন গ্রিন প্যাটার্ন বানাইছে, তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে বাই করতে পারি। আমাদের স্টপ লস থাকবে এই জায়গায় বা এই জায়গায়, আমাদের টেক প্রফিট থাকবে 1:2, তারপর আমাদের টেক প্রফিট থাকবে হিট করছি, এটা হিট করলে না। তারপর মার্কেটটা দেখেন ফল আসছে, ফল আসার পর কোন পর্যন্ত আসছে দেখেন, এই যে একটা সুইং আছে এরকম। তো আমি এই সুইং থেকে এই সুইং পর্যন্ত যদি কনসিডার করি, দেখেন আমাদের 0.56 লেভেলে টাচ করেন। আমাদের 0.56 লেভেলে টাচ করে না, তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে কোনো এন্ট্রি নিব, ওয়েট করবো। ওয়েট করার পর দেখেন পরবর্তীতে একটা ফল আসে, 0.56 লেভেল ব্রেক করছে, কিন্তু এই জায়গায় মার্কেটটা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এইভাবে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, তো আমরা পরবর্তী গ্রিন ক্যান্ডেল না, আমরা এই গ্রিন ক্যান্ডেলটা আমরা এন্ট্রি করতে পারবো, এই গ্রিন ক্যান্ডেল দিয়ে এন্ট্রি করতে পারবো। আমাদের স্টপ লস থাকবে এই জায়গায় বা এই জায়গায়, স্টপ লস একটু বড় হয়ে যাবে, বা চাইলে আমরা একটু রিস্ক নিয়ে এই জায়গায় নিতে পারবো। কিন্তু আমাদের স্টপ লস এই পর্যন্ত 0.56 লেভেল এই পর্যন্ত, আমরা টার্গেট করবো 1:2, কিন্তু 1:2 এর আগে আমাদের একটা জোন আছে, তাহলে ফার্স্ট টার্গেট এই জোন। এই জোনটাকে দেখেন একই ক্যান্ডেল, একটা ক্যান্ডেল কিন্তু জোনের নিচে থেকে উপরে ব্রেক করছে, সেই ক্ষেত্রে আমরা 1:2 ভালোভাবে নিতে পারবো। দেখেন আমাদের এই ক্যান্ডেল 1:2 উঠে গেছে। ভিডিও অলরেডি 40 মিনিটের ভিতরে হয়ে গেছে, আমি তাড়াতাড়ি অফ করে দেওয়ার ট্রাই করি, জাস্ট এই ডেটা অ্যানালাইসিস করার পরে 1:2 কমপ্লিট হয়েছে। পরবর্তীতে টার্গেট আমাদের এটা, এই টার্গেট আমি আমার টেক প্রফিট লাগাই না, টেক প্রফিট হিট করবো এই জায়গায়। বা এটা কি যদি আমরা ইএমএ কে ইএমএ হিসেবে যদি ইনজেক্ট করতে চাই, দেখেন তাহলে আমাদের কোন জায়গায় ইনজেক্ট করতে, ইএমএ হিসেবে ইনজেক্ট করতে চাইলে আমরা এই পর্যন্ত করতে পারবো, অনায়াসে এই পর্যন্ত করতে পারবো। এই জায়গা থেকে কতটুকু পয়েন্ট আছে আমাদের, দেখুন আপনারাই দেখেন, এই জায়গা থেকে প্রায় 1500 মতো পয়েন্ট আছে, 1555 পয়েন্টের মতো।
আমাদের এই লেভেল কমপ্লিট হলে মানে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল কমপ্লিট হলে পরবর্তী লেভেল আমরা দেখবো। এই লেভেলটা যেহেতু ব্রেক করে নাই, মানে সরি, এই লেভেলটা যেহেতু এক ক্যান্ডেল ব্রেক করে দিচ্ছে, পরবর্তীতে আমরা তার পরবর্তী লেভেল পর্যন্ত ওয়েট করবো যদি বড় টার্গেট নিতে চাই। তো পরবর্তী লেভেলে দেখেন কিন্তু কমপ্লিট করেন, এখন কিসের জন্য কমপ্লিট করেন সেই জিনিসটাকে আমাদের ফাইন্ড করতে হবে। এই পর্যন্ত কমপ্লিট করেন কিসের জন্য করেন, দেখেন এই যে নিচে কিন্তু আমাদের একটা গ্যাপ হয়ে গেছে, নিচে কিন্তু আমাদের একটা ইরো হয়ে গেছে। কতটুকু মনে হচ্ছে উপরের দিকে আমাদের একটা ইরো দিয়েছিল, এই ইরোটুকু দেখেন নিচে যদি কনসিডার করি, এই ইরোটুকু আমাদের এই জায়গায় দিচ্ছে। এই ইরোটুকু যদি আমি কনসিডার করি, এই ইরোটুকু দেখেন আমাদের এই জায়গায়। তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত, বা এই ইরোটা যদি আমি উপরের দিকে কনসিডার করি, তো আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত। একদম লাস্টের জোনে এসে তো আমরা মানে একদম লাস্ট একদম পিন পয়েন্টে তো আমরা এক্সিট নিতে পারবো, হয়তো আমাদের একটু কম নিতে হবে। তো আমাদের একটা থাকবে এই জায়গায় আর একটা থাকবে এই জায়গায়, মাঝখানে যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত যদি আসেন তাহলে হয়তো এই জায়গায় এক্সিট দিব, নয়তো এই জায়গায় এক্সিট দিব। কারণ উপরের দিকে যদি এটাকে ব্রেক করা যায়, তো আমরা মার্কেটে আরো কন্টিনিউ করবো। যে মার্কেট যদি পরবর্তী লেভেল পর্যন্ত যায়, তাহলে মার্কেট এই পর্যন্ত যাবে। কিন্তু মার্কেট এই জায়গা থেকে যেহেতু রেড ক্যান্ডেল মেক করছে, তো সেক্ষেত্রে আমরা এই রেড ক্যান্ডেল এই জায়গায় তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই রেড ক্যান্ডেল এই জায়গায় তাহলে ধরুন কত পয়েন্ট আসতেছে, 1863 পয়েন্টের মতো আসতেছে। এটা কেন আপনার, আমরা চাইলে যে কোনো জায়গা থেকে আমরা এইভাবে কেন অফিস করতে হবে। তা ভিডিও একবারে হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সরি, দেখ ভিডিও অনেক বড় হয়ে গেছে, অলরেডি 50 মিনিটের কাছাকাছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আমাদের সাথেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ দেখতেছেন আমরা কন্টিনিউয়াসলি রেগুলার আপনাদের নলেজফুল ভিডিও দেওয়ার ট্রাই করতেছি। তো আপনারা যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কি আমরা লাইভেও সিগন্যাল দিই, এবং কি ইউটিউব শর্টসের মাধ্যমে আপনাদের সিগন্যাল দিয়ে দেয় বা সতর্কতা আপডেট থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে দুইটা। একটাতে আমি ক্রিপ্টো এন্ড ফরেক্স এর যে সব অ্যানালাইসিস গুলো এগুলো শেয়ার করি, আরেকটাতে শুধু ওইটাতে এখনো কাজ শুরু করা হয়নি, তবে ইভেন্ট গুলাতে প্রোটেক্ট সেটার মধ্যে আমি সিগন্যাল দিব ফ্রিতে। তো সকালে আমাদের টেলিগ্রাম গ্রুপ গুলাতে দুটাতে জয়েন হয়ে থাকবে, আশা করি অনেক কিছু শিখতে পারবো। আর আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আমি আরো নতুন নতুন স্ট্র্যাটেজি গুলা বা অ্যাকুরেসি আরো হাই করতে পারি, এবং কি লাইভে যখন আমি ট্রেড করি বা সিগন্যাল দিই, তখন আমরা সবাই যাতে একত্রে ট্রেড নিতে পারি। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।